আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। পাশাপাশি মেসেঞ্জার গ্রুপে একটু জানিয়ে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন দ্রুত জয়েন করে নেয়। ওকে, সবকিছু ক্লিয়ার আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ কম্পালসরি ইংলিশ সাবজেক্টের রিটেন পার্টের গুরুত্বপূর্ণ একটা আইটেম, অর্থাৎ কিভাবে পোস্টার তৈরি করতে হয়। আমরা সাধারণত জানি যে পোস্টার হচ্ছে দেয়াল চিত্র বা দেয়ালে লাগিয়ে দেওয়া হয় জনসচেতনতা তৈরির জন্য, বা মানুষকে কোনো বিষয়ের প্রতি ভালো বা খারাপ ধারণা সৃষ্টি করার জন্য আমরা যে পোস্টার গুলো বা দেয়ালে যে চিত্রগুলো লাগিয়ে দিয়ে থাকি, এগুলো হচ্ছে আমাদের পোস্টার বা দেয়াল চিত্র আর কি। তো সাধারণত পোস্টার বলতে আমরা যেটাকে এক কথায় বলবো সেটা হচ্ছে প্রচারপত্র। ভালো বা মন্দ দিক নিয়ে জনগণের নিকট ধারণা দেওয়ার জন্য আমরা যে ডকুমেন্টস বা যে পেপারস গুলো ব্যবহার করে থাকি, এগুলোই হচ্ছে পোস্টার। আমরা অনেক সময় নির্বাচনের সময় দেখি এক ধরনের পোস্টার হয়ে থাকে। তারপর হচ্ছে জনসচেতনতা তৈরির জন্য আমরা এক ধরনের পোস্টার দেখে থাকি। কিছুদিন আগে গণভোট বাস্তবায়নের দাবিতে বা গণভোটের জন্য সরকার আমাদেরকে কিছু পোস্টার দিয়েছিল। তারপর করোনাকালীন সময় আমাদের কি কি করতে হবে, কি কি জনসচেতনতা মেনটেন করতে হবে, এগুলো জানানোর জন্য সরকার থেকে বা জনস্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে পোস্টার দেওয়া হয়েছিল। তো এগুলোর সাথে আমরা মোটামুটি অভ্যস্ত পরিচিত। এখন কিভাবে আমরা কোনো বিষয়ের উপর পোস্টার তৈরি করব আমাদের কম্পালসারি ইংলিশ পরীক্ষার জন্য, সে বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ নন ক্রেডিট সাবজেক্টের কম্পালসরি ইংলিশ সাবজেক্টের পোস্টার রাইটিং এর একটা শীট। এই পোস্টার কোথায় থাকবে এই সম্পর্কে একটু ধারণা দিয়ে নিচ্ছি। সাধারণত কম্পালসরি ইংলিশ কোশ্চেনের 3 নং প্রশ্ন হিসাবে, অর্থাৎ আমাদের যে 3 নম্বর প্রশ্ন আছে, এই প্রশ্নের মধ্যে 4টা আইটেম থেকে যে কোনো 2টা আইটেম পরীক্ষায় আসে। তার মধ্যে গত ক্লাসে আমরা নোটিশ কিভাবে তৈরি করতে হয় বা নোটিশ কিভাবে লিখতে হয় এটা শিখেছিলাম, এবং সেখান থেকে আমি সাজেশনও দিয়েছিলাম। আজকে আমরা পোস্টার তৈরি করা শিখবো। তো পোস্টার তৈরি করা শেখার পর আজকে হয়তো বা পোস্টারের সাজেশন দিতে পারবো না, এই দু একের মধ্যে সাজেশন দিয়ে দেবো, অথবা দেখি যদি এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকে, কারণ এই পোস্টারের লেকচার শিটটা আমি আপডেট করি নাই। আচ্ছা, তাহলে দেখো আমরা পোস্টার কোথায় পাবো, কোথায় আসবে। পোস্টারের জন্য নাম্বার কত বরাদ্দ থাকে? 4 নাম্বার বরাদ্দ থাকে। তো সচরাচর রিটেন পার্ট গুলোর মধ্যে যত নাম্বার বরাদ্দ থাকে তত নাম্বার কিন্তু পাওয়া যায় না। এখানে যেমন 4 নাম্বার বরাদ্দ থাকে, আমরা যদি ফরম্যাট অনুসরণ করে পোস্টার লিখি তাহলে আশা করি এখান থেকে আমরা 3 নাম্বার পাবো অবশ্যই। আচ্ছা, আর কম্পালসারি ইংলিশের মধ্যে 3 নাম্বার আমাদের জন্য অনেক কিছু। তো দেখো, যখন আমরা পোস্টার তৈরি করব তখন তোমাদেরকে এই রকম একটা ফরম্যাট মেনটেন করতে হবে। এই ফরম্যাটের মধ্যে আমরা পোস্টার গুলো তৈরি করব। আমি তোমাদেরকে এটা একটু ভালোভাবে বুঝিয়ে দেব, এবং বাকিগুলো তোমাদেরকে একটু কষ্ট করে করে মুখস্থ করে নিতে হবে। তো খেয়াল করে তোমরা দেখো, পোস্টারও নোটিশের মতো করে এরকম একটা বক্সের মধ্যে আমরা তৈরি করব। বক্সটা কেমন হবে গত ক্লাসে, নোটিশের ক্লাসে কিন্তু আমি বিস্তারিত তোমাদেরকে আলোচনা করে বুঝাই দিয়েছিলাম। অর্থাৎ আমাদের এই বক্সটা এই খাতার মার্জিনের সাথে লেগে যাবে না, এইদিকেও খাতার মার্জিনের সাথে লেগে যাবে না। আমাদের এই বক্সটা কিন্তু এরকম থাকবে, অর্থাৎ মাঝ বরাবর আমরা বক্সটা তৈরি করব। বক্সটা তোমরা চেষ্টা করবে একটু সুন্দর করে তৈরি করার জন্য। এখানে চাইলে মোটা কলমগুলো ব্যবহার করতে পারো, কালার পেন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তোমরা তুলনামূলক একটু মোটা কালির কলমগুলো এখানে ব্যবহার করবা। ব্যবহার করার পর এই যে ভিতরের যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে যখন আমরা একটা পোস্টার তৈরি করব তখন আমরা কি করব, পোস্টার তৈরি করার সময় আমরা ওই যে বিষয়ে পোস্টার তৈরি করতে যাচ্ছি ওই বিষয়ের সংশ্লিষ্ট 2টা স্লোগান দেব। আচ্ছা, করোনাকালীন সময়ে আমাদের সবার মুখে মুখে কিছু স্লোগান ছিল, যেমন নিরাপদ দূরত্ব বজায় রাখি, তারপর হচ্ছে করোনা থেকে মুক্ত থাকি, এরকম অনেকগুলো স্লোগান কিন্তু আমাদের দেওয়া ছিল। এই যে এখানে আরো অনেক স্লোগান দেওয়া আছে, দেখো। এই যে এখানে দেওয়া আছে স্টপ, এখান থেকে একটু দেখো, স্টপ ফুড অ্যাডাল্ট্রেশন। এরপর হচ্ছে দেখো সেভ লাইফ, অর্থাৎ খাদ্যে ভেজাল বন্ধ করো,
তারপর হচ্ছে নিরাপদ জীবন গড়ো, এরকম অসংখ্য স্লোগান আমরা পাবো আমাদের পরবর্তী অংশগুলোতে। সেখান থেকে সংশ্লিষ্ট বিষয়ের উপর আমরা দুটো স্লোগান এখানে দিয়ে দেব। তাহলে দেখো, প্রথমে এখানে একটা স্লোগান দেব, এরপর এখানে একটা স্লোগান দেব, দুইটা স্লোগান আমরা এখানে উপরের মধ্যে দিয়ে রাখবো। এরপর দেখো, আমরা স্লোগান দেওয়ার পর এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল লিখবো। এখানে একটা, যে স্লোগান, যে বিষয়ের উপর আমরা পোস্টার লিখতে যাচ্ছি ওই বিষয়ের উপর যথাযথ একটা আমরা কি করবো এখানে টাইটেল দেব। এবার দেখো, বডির মধ্যে সাধারণত 4 থেকে 5টা পয়েন্ট আমরা লিখে দেব। যদি ভালো বিষয় হয়ে থাকে তাহলে ভালোর উপর আমরা 4 থেকে 5টা পয়েন্ট দিয়ে দেব। যদি মন্দ কোনো বিষয়ের উপর আমাদের পোস্টার লিখতে বলে তাহলে কি করবো, মন্দ বিষয়ের উপর আমরা 4 থেকে 5টা পয়েন্ট লিখে দেব। পোস্টার সাধারণত ভালো অথবা মন্দ দুটার যে কোনো একটার উপর পরীক্ষা এসে থাকে। দুইটার জন্যই হয়ে থাকে পোস্টার, যে ভালো একটা বিষয়ের প্রতি মানুষের আহ ধারণা সৃষ্টি করা এবং খারাপ একটা বিষয়ের প্রতি মানুষের সচেতনতা সৃষ্টি করার উপরেই সাধারণত পোস্টার তৈরি করা হয়ে থাকে। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝলাম। এবং এই বডি দেওয়ার পর আমরা কি করবো, ফিনিশিং একটা টাইটেল দেবো। এটা আবার অপশনাল, যদি তোমাদের মনে হয় যে একটা ফিনিশিং টাইটেল দেই তাহলে দিবা, আর যদি মনে হয় যে না দরকার নেই তাহলে তোমাদের ফিনিশিং টাইটেল দেওয়ারও কোনো প্রয়োজন নাই এখানে। এরপর দেখো, এখানে দিতে হবে নেম অফ অথরিটি, অর্থাৎ যে প্রতিষ্ঠান থেকে পোস্টারটা দেয়া হচ্ছে, ছাপানো হচ্ছে, ওই প্রতিষ্ঠানের একটা কি করতে হবে, এখানে নেম অফ অথরিটি, ওই প্রতিষ্ঠানের একটা টাইটেল বা নাম এখানে যুক্ত করে দিতে হবে। যেমন রাস্তায় বের হলে আমরা দেখি বিভিন্ন ওষুধ কোম্পানির অসংখ্য পোস্টার আমাদের ওখানে বিভিন্ন ওয়ালে লাগানো থাকে, গাছে লাগানো থাকে, বিলবোর্ডে লাগানো থাকে, বিভিন্ন জায়গায় লাগানো থাকে। সেখানে নিচে কিন্তু দেওয়া থাকে যে প্রচারে অমুক কোম্পানি বা অমুক কর্তৃপক্ষ, যে বিষয়ে পোস্টার দেওয়া থাকে তাদের অধীনস্থ কোনো একটা বিষয় সেখানে কিন্তু দিয়ে দেয়। আচ্ছা, এরপর দেখো, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো, এখানে দেখো আমাদের নিচে কিছু পোস্টারের ছক দেওয়া আছে, অর্থাৎ অটো ফরম্যাট দেওয়া আছে। আমি তোমাদেরকে যে ফরম্যাটটা সম্পর্কে ধারণা দিলাম এটা তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। এই ফরম্যাট নিয়ে তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নটাও তোমরা করতে পারো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আর যদি প্রশ্ন না থাকে তোমরা একটু ওকে লিখে দিবা। যত দ্রুত তোমরা ওকে লিখে দিবা তত দ্রুত কিন্তু আমি তোমাদেরকে অন্য বিষয়ে নিয়ে আলোচনা করতে পারবো বা বোঝাইতে পারবো। আচ্ছা, একজন বলছে যে আরেকটা আলোচনা করেন। দেখেন, এখানে জাস্ট আমি এই ফরম্যাটটা বোঝাচ্ছিলাম। পোস্টার হবে কিভাবে, আমার খাতার মধ্যখানে একটা ছক তৈরি করব, এভাবেই ছকটা তৈরি করবো। এটা কিন্তু তোমাদের খাতার মাপেই দেওয়া আছে, যে এখান থেকে এই পর্যন্ত তোমাদের খাতার মাপেই আছে। চেষ্টা করবা এইভাবেই তোমরা ছকটা তৈরি করার। আর এই যে যখন তোমরা স্লোগান লিখবা তখন কিন্তু এভাবে বক্স তৈরি করতে হবে না। যখন স্লোগান তোমরা লিখবা ভেতরে তখন কিন্তু এরকম বক্স তৈরি করতে হবে না। জাস্ট এখানে তোমরা স্লোগান লিখে দিবা। অনেকগুলো স্লোগান সম্পর্কে তোমরা একটু পরেই জানতে পারবা, স্লোগান দেওয়া আছে এখানে। তারপর যে বিষয়ে তোমরা পোস্টার লিখতে যাচ্ছ ওই বিষয়ের অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইটেল লিখবা। যে বিষয়ে আমরা পোস্টার লিখবো সেই বিষয়ের একটা কি করবো, এখানে টাইটেল দেবো বা হেডিং দেবো, হেডলাইন দেবো। অর্থাৎ যেটা দেখেই আমরা আপাতত বুঝতে পারবো যে এটা ওই বিষয়ের পোস্টার হতে যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো, আমরা তারপর কি করব, হেডিংটা দেওয়ার পর আমরা একটা বডি লিখবো। এই বডির মধ্যে 4 থেকে 5টা পয়েন্টের কি করব, আমরা যে বিষয়ে প্রশ্ন লিখতেছি ওই বিষয়ে 4 থেকে 5টা পয়েন্ট লিখবো, ছোট ছোট পয়েন্ট। এরপর পয়েন্ট লেখার পর বা বডি লেখার পর আমরা কি করবো, সেটা ফিনিশিং লাইন বা ফিনিশিং টাইটেল দেবো। এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো। এরপর যে বিষয়ে আমরা পোস্টার লিখতে যাচ্ছি ওই বিষয়ের যে কর্তৃপক্ষ আছে, অথরিটি আছে, তাদের নামটা এখানে লিখে দিতে হবে। এবার আসো টাইপ 1 এর ক্ষেত্রে কিরকম পোস্টারটা হবে। দেখো, এখানে দেওয়া আছে প্রশ্নে যদি কোনো সামাজিক সমস্যা বা সোশ্যাল প্রবলেম, নাগরিক সমস্যা বা যে কোনো খারাপ দিক, এক কথায় ব্যাড সাইড সম্পর্কে কোনো পোস্টার লিখতে বলে সেক্ষেত্রে তোমরা এই পোস্টারটা হুবহু লিখে দিতে পারো। এই পোস্টারটা যদি তোমরা হুবহু লিখে দাও 4-এর মধ্যে অবশ্যই তোমরা 3 পাবা পরীক্ষায়। দেখো, প্রথমে তোমরা কি করবা, অ্যান্সার লিখবা, লিখে লিখবা এ পোস্টার অ্যাগেইনস্ট ব্যাডসাইট নেম। যে বিষয়ে পোস্টার লিখতে বলবে এখানে অনেক কয়েকটা 7টা ব্যাডসাইট নাম দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো একটা যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা সেটা ওখানে লিখে দিতে পারবা। আচ্ছা, এবার দেখো এখানে এই যে দেওয়া আছে একটা ফুড অ্যাডাল্ট্রেশন। গত বছর তোমাদের করোনা ভাইরাস সম্পর্কে একটা পোস্টার চলে আসছিল। তো এবার দেখো, আমি এখানে লিখে দিচ্ছি ফুড অ্যাডাল্ট্রেশন সম্পর্কে। ধরো তোমাদের পরীক্ষায় একটা
তোমাদের পরীক্ষায় ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে একটা পোস্টার লিখতে বলছে, অর্থাৎ খাদ্যে ভেজাল যুক্ত যে বিষয়গুলো থাকে এগুলোর ক্ষতিকর দিক এগুলো সম্পর্কে জনগণকে সচেতনতা করার জন্য তোমাদেরকে একটা পোস্টার লিখতে বলছে। তাহলে কি করবা? অ্যান্সার এ পোস্টার অ্যাগেইনস্ট, এরপর এখানে তোমরা যেটা দেওয়া থাকবে সেটা লিখে দিবা। অ্যাগেইনস্ট ফুড অ্যাডাল্টারেশন ইজ গিভেন বিলো, অর্থাৎ খাদ্যে ভেজাল সম্পর্কে একটি পোস্টার নিচে লেখা হলো বা নিচে দেওয়া হলো, এটা লিখে দিলাম। তারপর দেখো স্টপ, কি দিবা এখানে? স্টপ ফুড অ্যাডাল্টারেশন, অর্থাৎ খাদ্যে ভেজাল বন্ধ করো, খাদ্যে ভেজাল বন্ধ করো, সেফ লাইফ নিরাপদ জীবন গড়ো, অথবা সেভ লাইফ মানে হচ্ছে জীবন রক্ষা করো। তা আমরা এখানে সেভ লাইফ দেই, তাহলে বিষয়টা আরো সুন্দর হয়। সেভ লাইফ মানে হচ্ছে জীবন নিরাপদ করো। আচ্ছা, তাহলে দেখো স্লোগান দুইটা তোমরা এখানে পেয়ে গেছো। এরপর দেখো এখানে বি অ্যাওয়ার, বি অ্যাওয়ার অফ ফুড অ্যাডাল্টারেশন, বি অ্যাওয়ার অফ ফুড অ্যাডাল্টারেশন অ্যান্ড সেভ ইউর লাইফ বিকজ, আমি একটু তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এভাবে আমরা যেটা লিখলাম, বি অ্যাওয়ার অফ ফুড অ্যাডাল্টারেশন, অর্থাৎ খাদ্যে ভেজাল সম্পর্কে সতর্ক হও বা সচেতন হও, এন্ড সেভ ইউর লাইফ, এবং তোমার জীবন রক্ষা করো। বিকজ, কারণ, এই যে যে কারণগুলো আছে সেই কারণগুলো আমাদের নিচে পয়েন্ট আকারে দেওয়া আছে। অর্থাৎ খাদ্যে ভেজাল থাকার কারণে আমাদের কি কি সমস্যা হতে পারে, খাদ্যে ভেজাল আমাদের কি কি ক্ষতি করতে পারে, এই বিষয়গুলো এখানে পয়েন্ট আকারে আমরা লিখে দিব। তোমরা একটু খেয়াল করো, প্রথম যে পয়েন্ট দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে ড্যাশ ইজ ভেরি হার্মফুল। কি ভেরি হার্মফুল হবে? এখানে আমরা যেহেতু ফুড অ্যাডাল্ট্রেশন সম্পর্কে লিখতে যাচ্ছি, তাহলে এখানে আমরা দেব ফুড অ্যাডাল্ট্রেশন ইজ ভেরি হার্মফুল, অর্থাৎ খাদ্যে ভেজাল দেওয়া বা খাদ্যে ভেজাল খুবই ক্ষতিকর। আচ্ছা, এরপর দেখো 2 নম্বরে দেওয়া আছে ড্যামেজ আওয়ার নর্মাল লাইফ। এটি আমাদের যে দৈনন্দিন জীবন আছে সেটাকে কি করে? অস্বাভাবিক করে বা আমাদের দৈনন্দিন জীবনকে ক্ষতিগ্রস্ত করে। এরপর দেখো পানিশ দ্য পিপল হু আর ইনভলভ উইথ দিস ক্রাইম, যে সমস্ত ব্যক্তিবর্গ এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট বা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে শাস্তি দিন। এরপর দেখো এখানে দেওয়া আছে একটা ড্যাশ দেওয়া আছে, এখানে কি করব? যে বিষয় বা যে খারাপ দিকটার উপর আমাদেরকে পোস্টার লিখতে বলতেছে সেই খারাপ দিকটার নাম এখানে আবার আমরা লিখে দেবো। তাহলে ফুড অ্যাডাল্টারেশন সম্পর্কে যেহেতু লিখতেছি, তাহলে লিখবো এখানে ফুড অ্যাডাল্টারেশন ইজ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি রেসপন্সিবল ফর ভারিয়াস ডিজিজ, অর্থাৎ খাদ্যে ভেজাল আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে বিভিন্ন রোগ জীবাণু ছড়াচ্ছে। আচ্ছা, তাহলে খাদ্য ভেজাল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন রোগের জন্য দায়ী, এটা হবে এটার বাংলা অর্থ। এরপর দেখো ক্রিয়েট এ স্ট্রং, এরপর এখানে কি লেখা আছে দেখি, এ স্ট্রং ভয়েস অ্যাগেইনস্ট ফুড অ্যাডাল্টারেশন, ক্রিয়েট এ স্ট্রং ভয়েস অ্যাগেনস্ট ফুড অ্যাডাল্টারেশন, অর্থাৎ খাদ্য ভেজালের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর তৈরি করুন বা বলিষ্ঠ কণ্ঠস্বর তৈরি করুন। আচ্ছা, এরপর দেখেন এখানে দেওয়া আছে অল দা কনসার্ন শুড টেক নেসেসারি স্টেপস টু রিমুভ ইট, all the concerned should take necessary steps to remove it, সংশ্লিষ্ট সকলের উচিত এটি দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। তাহলে দেখো আমরা প্রথমে এখানে দুইটা কি করলাম, দুইটা স্লোগান যুক্ত করে দিলাম। কিসের স্লোগান দিলাম? আমাদের এই পোস্টার সংশ্লিষ্ট স্লোগান এখানে দুটা দিয়ে দিলাম। এরপর এই সংশ্লিষ্ট পোস্টার সংক্রান্ত একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল বা হেডিং এখানে আমরা কি করলাম? দিয়ে দিলাম। এরপর এই পোস্টার সম্পর্কে আমরা কয়েকটা পয়েন্ট এখানে লিখে দিলাম। এখানে কয়টা পয়েন্ট দেওয়া আছে? 6টা পয়েন্ট দেওয়া আছে। তোমরা চাইলে 4-5টা পয়েন্ট এখান থেকে লিখে দিতে পারো। এরপর দেখো ওই যে একটা দেওয়া ছিল না এখানে ফিনিশিং টাইটেল অপশনাল হিসাবে যেটা দেওয়া ছিল, সো ইট ইজ হাই টাইম উই অ্যাভয়েড ফুড অ্যাডাল্ট্রেশন। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখো আমাদের 1 নম্বর যে এখানে 1 নম্বর যে পোস্টারটা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এই 1 নম্বর পোস্টারটা এবার তোমাদের পরীক্ষায় আসতে পারে, তাহলে এটা তোমরা অতি গুরুত্ব সহকারে পড়ে নিবা। 1 নম্বর পোস্টারটা অতি গুরুত্ব সহকারে তোমরা পড়ে নিবা। ঠিক আছে, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট থাকলে এখানে V2 হয়।
আচ্ছা, এবার আসি আমরা 2 নম্বর যে পোস্টার দেওয়া আছে, এই পোস্টারটার আলোকে তোমরা এখানে যে 7টা পোস্টার দেওয়া আছে এই 7টা পোস্টার তোমরা লিখতে পারবা। আমাদের 1 নম্বর টাইপের আলোকে তোমরা এখানে যতগুলো পোস্টার দেওয়া আছে এই সব কটা পোস্টার লিখতে পারবা। এবার দেখো 2 নম্বর টাইপে বলা আছে, প্রশ্নে যদি কোনো অনুষ্ঠান, নাটক, ভ্রমণ, আনন্দদায়ক কাজ বিষয়ক সম্পর্কে পোস্টার লিখতে বলে তাহলে এই ফরম্যাটটা তোমরা অনুসরণ করতে পারবা। প্রশ্নটা ভালো করে পড়ে দেখো। প্রশ্নে যদি আমাদেরকে কোনো অনুষ্ঠান, নাটক, ভ্রমণ, আনন্দদায়ক কাজ ইত্যাদি সম্পর্কে কোনো পোস্টার লিখতে বলে তাহলে আমরা কি করব? নিচের ফরম্যাটটা অনুসরণ করে পোস্টার লিখতে পারবো। তো নিচের ফরম্যাটটা কি দেখো। দেখো এখানে আমাদেরকে প্রথমে অ্যান্সার লিখতে হবে পোস্টার অ্যাবাউট নেম ইজ গিভেন বিলো। নেম বলতে এখানে যে বিষয়ে আমাদেরকে পোস্টার লিখতে বলবে, যেমন হতে পারে কালচারাল ফাংশন, পিকনিক পার্টি, স্টাডি ট্যুর, ড্রামা, তারপর হচ্ছে কলেজ ফাংশন, যেটাই থাকুক না কেন সেটা এখানে লিখতে হবে। লেখার পর কি করতে হবে? ওই বিষয়ে আমাদের এখানে দুটো স্লোগান লিখতে হবে। তো এখানে দেখো ডু দেওয়া আছে, এরপর যে বিষয়ে পোস্টার লিখতে বলবে আমাদেরকে সেই বিষয়ের নামটা এখানে দিতে হবে। দেখো, যে বিষয়ে পোস্টার লিখতে বলবে আমাদের ওই বিষয়ের নামটা এখানে দিতে হবে। যদি বলে যে পিকনিক পার্টি সম্পর্কে আমাদেরকে একটা পোস্টার লিখে দেখাও, তাহলে আমরা কি করব? এখানে লিখে দিব ডু পিকনিক পার্টি বা অ্যারেঞ্জ পিকনিক পার্টি। এরপর হচ্ছে ডেভেলপ ট্যালেন্টস। এতটুকু তোমরা মুখস্থ করে রাখবা। এই যে ডু এর এখানে কি ছিল? ডট ডট দেওয়া ছিল। এখানে আমরা কি দিলাম? যে বিষয়ে পোস্টার লিখতে বলতেছে সেটা দিয়ে দিলাম। এরপর দেখো লেটস এনজয় দা লাইফ, এটা আমরা মুখস্থ করে রাখবো এখানে। লেটস এনজয় দা লাইফ অর্থাৎ জীবনকে উপভোগ করি। এরপর দেখো হ্যাভ এ হানি নিউজ অ্যাবাউট পিকনিক পার্টি। হ্যাভ এ হানি নিউজ অ্যাবাউট পিকনিক পার্টি। অর্থাৎ এই যে পিকনিক পার্টি সম্পর্কে একটি সুখবর আছে বা একটি মধুর খবর আছে। তারপরে দেখো ইট ইজ দা গ্রেটেস্ট সোর্স অফ প্লেজার অ্যান্ড এনজয়মেন্ট। এটি আনন্দ এবং উপভোগের সবচেয়ে বড় উৎস। এটি আনন্দ ও উপভোগের সব থেকে বড় উৎস। এরপর এখানে দেখো ডট ডট দেওয়া আছে, তার মানে এখানে আমরা কি দেবো? এখানে কিন্তু পিকনিক পার্টি লিখে দিতে হবে। অর্থাৎ যে বিষয়ে আমাদেরকে পোস্টার লিখতে বলবে সেই বিষয়টা আমরা এখানে লিখে দিব। পিকনিক পার্টি রিভাইভস আওয়ার স্পিরিট। অর্থাৎ এই পিকনিক পার্টি আমাদের প্রাণ শক্তি ফিরিয়ে আনে। প্রাণ শক্তি ফিরিয়ে আনে। এরপর দেখো ডোন্ট মিস দ্য চান্স, এই সুযোগকেও হাতছাড়া করিও না বা মিস করিও না। এরপর দেখো ড্যাশ রিফ্রেশ, এখানে ইয়োর দেওয়া আছে, এখানে আওয়ার হবে। ড্যাশ রিফ্রেশ আওয়ার মাইন্ড, অর্থাৎ এই পিকনিক পার্টি রিফ্রেশ আওয়ার মাইন্ড। এরপর দেখো ইট শেকস অফ দা মনোটোনি অফ লাইফ। আচ্ছা, এটি আমাদের জীবনের একঘেয়েমি দূর করে। এটি আমাদের জীবনে কি করে? একঘেয়েমি দূর করে। এরপর দেখো লেটস লজ আওয়ারসেলফ ইন দা ট্যাপ অফ নেচার। আসুন প্রকৃতির সান্নিধ্যে নিজেকে হারিয়ে ফেলি। এটা সুন্দর করে তোমরা মুখস্থ করে রাখবা এবং যে বিষয়ে তোমাদেরকে পোস্টার লিখতে বলবে সেই বিষয়টা নিয়ে তোমরা এখানে জাস্ট এই যে নামের জায়গায় এগুলো বসিয়ে দেবে এবং যেখানে লাল লাল মার্ক করা আছে সেখানে ওই বিষয়গুলো তোমরা লিখে দিবা। এরপর হচ্ছে সার্কুলেট বাই, যে কর্তৃপক্ষ থেকে বা যাদের ওখান থেকে এই বিষয়টা আহ, লিখতে বলবে সেটা তোমরা লিখে দিবা। প্রশ্নে যদি কোনো বিষয়ের উপর কোনো সার্কুলেট বাই এরকম কোনো নাম যদি উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে তোমরা ইচ্ছা অনুযায়ী কোনো একটা নাম দিয়ে দিতে পারো। পিকনিক কারা আয়োজন করতে পারে? স্কুল বা কলেজ থেকে আয়োজন করতে পারে, তোমাদের ফ্রেন্ড সার্কেল থেকে আয়োজন করতে পারে। যেটা থেকে আয়োজন করতেছে মনে হবে তোমরা সেটা লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ, এবছর তোমাদের পরীক্ষায় আসতে পারে। যেহেতু গত বছর আমাদের ডিজেস ভাইরাল ডিজেস সম্পর্কে এই যে 4 নম্বর টাইপ থেকে গত বছর সরাসরি চলে আসছে একটা প্রশ্ন, এবছর এটা গুরুত্বপূর্ণ না। তাহলে আমাদের 1 এবং 2 নম্বর পোস্টারটা কিন্তু পড়া হয়ে গেল। এবং এই 2 নম্বর টাইপ থেকে কালচারাল ফাংশন, পিকনিক পার্টি, স্টাডি ট্যুর, ড্রামা এবং কলেজ ফাংশন, যদি তোমাদের পরীক্ষায় আসে কালচারাল ফাংশন এই শিরোনামে থাকতে পারে অথবা স্টাডি ট্যুর এই শিরোনামে থাকতে পারে। যদি পরীক্ষায় এই টাইপ 2 থেকে প্রশ্ন আসে তাহলে এই দুটার যে কোনো একটা শিরোনামে তোমরা প্রশ্নটা পাবা। এরপর দেখো 3 নম্বর, দেখো প্রশ্নে যদি কোনো ভালো কাজ, সামাজিক উন্নয়ন, দেশ বা জাতির উন্নয়নমূলক কাজ বা গুড সাইড সম্পর্কে পোস্টার লিখতে বলে
আবার একটু মনোযোগ সহকারে দেখো, ভালো কাজ, সামাজিক উন্নয়ন অথবা দেশ বা জাতির উন্নয়নমূলক কাজ নিয়ে যদি পোস্টার লিখতে বলে, তাহলে আমরা কি করব? এই যে 3 নম্বর টাইপটা অনুসরণ করে পোস্টার লিখে দেব। 3 নম্বর টাইপের মধ্যে দেখো কি কি দেওয়া আছে। আচ্ছা, 3 নম্বর টাইপ থেকে যদি আমাদেরকে কোনো পোস্টার লিখতে বলে, সেক্ষেত্রে হতে পারে যে ফ্যামিলি এডুকেশন অথবা ট্রি প্লান্টেশন, এই দুটা থেকে যে কোনো এক নামে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো ধরো আমরা এই যে ট্রি প্লান্টেশন সম্পর্কে এখন এই পোস্টারটা লিখবো, তাহলে এখানে কি করতে হবে? প্রথমে এখানে লাল কালার দেওয়া আছে, তার মানে এখানে একটু পরিবর্তন করতে হবে, নাম লিখতে হবে। নাম কোনটা আছে? ট্রি প্লান্টেশন। আমি ট্রি প্লান্টেশনটাকে একটু লাল করে দেই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, দিলাম। এ পোস্টার অ্যাবাউট ট্রি প্লান্টেশন ইজ গিভেন বিলো, অর্থাৎ ট্রি প্লান্টেশন সম্পর্কে একটি পোস্টার নিচে লেখা হলো বা নিচে দেওয়া হলো। আচ্ছা, এবার এখানে দেখো সেভ দিস। সেভ দিস মানে এই ট্রি প্লান্টেশনকে আমরা রক্ষা করতে বলতেছি। আমরা চাইলে এখানে লিখতে পারি সেভ দ্য ট্রি প্লান্টেশন বা সেভ ট্রি প্লান্টেশন, সেভ লাইফ, অর্থাৎ গাছ রোপণ রক্ষা করো, জীবন বাঁচাও। এরপর রেসপন্ড টু দা ট্রি প্লান্টেশন, এটা আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেলের জায়গায় যাবে, মাঝ বরাবর থাকবে। এরপর দেখো এখানে আমাদের কি করতে হবে, যে বিষয়ে আমরা পোস্টার লিখতে যাচ্ছি সেটা এখানে লিখে দেব। দেখো, ট্রি প্লান্টেশন ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, অর্থাৎ বৃক্ষরোপণ হচ্ছে আমাদের জীবনের একটি অংশ। ইট ইজ এসেনশিয়াল ফর হিউম্যান বিইং, এটি মানুষের জন্য অপরিহার্য। ইট ডেভেলপ আওয়ার প্রোগ্রেস, এটা ছোট হাতের হবে এখানে দেখো। ইট ডেভেলপ আওয়ার প্রোগ্রেস, এটি আমাদের অগ্রগতিকে বিকাশিত করে। ডেভেলপ মানে কি? বিকাশিত করা, আর প্রোগ্রেস মানে হচ্ছে অগ্রগতি বা উন্নতি। এটি আমাদেরকে আমাদের প্রগতিকে কি করে? বিকশিত করে। ইট ইজ এ বার্নিং কোশ্চেন নাও, ইট ইজ এ বার্নিং কোশ্চেন নাও, অর্থাৎ এটি এখন গুরুত্বপূর্ণ দাবি বা গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ চাওয়া। অর্থাৎ এক কথায় বলতে পারি এটি এখন সময়ের দাবি, এটি এখন সময়ের দাবি। লেটস ওয়ার্ক ফর ট্রি প্লান্টেশন, লেটস ওয়ার্ক ফর ট্রি প্লান্টেশন, আসুন বৃক্ষরোপণ নিয়ে কাজ করি, আসুন বৃক্ষরোপণ নিয়ে কাজ করি। এরপর দেখো, স্ট্রেংথ দা ফিউচার, এটি ভবিষ্যৎকে শক্তিশালী করে, এটি ভবিষ্যৎকে কি করে? শক্তিশালী করে। বৃক্ষরোপণ ভবিষ্যৎকে শক্তিশালী করে। এরপর সার্কুলেট বাই, যদি কোনো প্রতিষ্ঠান কর্তৃক সার্কুলার হয়ে থাকে তাহলে সেটা লিখবা, আর যদি না থাকে তাহলে লিখবা সার্কুলেট বাই এবিসিডি, এটা এতটুকু লিখে দিবা। আশা করছি এটা রিলেটেড যদি কোনো পরীক্ষায় তোমার প্রশ্ন পাও, তাহলে এখান থেকে 3 নাম্বার তোমরা পেয়ে যাবা, 4-এর মধ্যে 3 নাম্বার অনায়াসে পেয়ে যাবা। যেহেতু গত বছর ভাইরাল ডিজিজ সম্পর্কে একটা প্রশ্ন চলে আসছে, এবছর আর ভাইরাল ডিজিজ সম্পর্কে প্রশ্ন আসবে না এতটুকু আমরা নিশ্চিত। আমরা 4 নম্বরটা স্কিপ করে 5 নম্বরটা পড়বো এখন। 5 নম্বরটা দেখো, ডেঙ্গু ফিভার। এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি কোনো পোস্টার থাকে তাহলে ডেঙ্গু ফিভারটা আছে। আমরা এখন ডেঙ্গু ফিভার নিয়ে যদি কোনো পোস্টার লিখতে বলে কিভাবে লিখবো, এইটা দেখতে যাচ্ছি। দেখো, প্রথমে আমরা লিখবো এ পোস্টার অ্যাবাউট ডেঙ্গু ফিভার ইজ গিভেন বিলো, অর্থাৎ ডেঙ্গু জ্বর নিয়ে একটি পোস্টার আমাদের নিচে দেয়া হলো। তারপর দেখো, বি কেয়ারফুল অ্যাবাউট ডেঙ্গু ফিভার, এখানে লিখে দিতে পারো বি কেয়ারফুল অ্যাবাউট ডেঙ্গু ফিভার, স্টে সেফ। আচ্ছা, এরপর লিখবা প্রিভেন্ট মসকিউটোস অ্যান্ড সেভ ফ্রম ডেঙ্গু ফিভার, অর্থাৎ মশা প্রতিরোধ করুন এবং ডেঙ্গু জ্বর থেকে নিরাপদ থাকুন। এই যে প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, মসকিউটোস মানে হচ্ছে মশা, যেহেতু ডেঙ্গু মশার থেকে ছড়ায়, তাহলে মশাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কি হবে? আমরা ডেঙ্গু থেকেও নিরাপদ থাকতে পারবো। এরপর দেখো কয়েকটা পয়েন্ট এখানে দেওয়া আছে। কিপ আওয়ার সারাউন্ডিং ক্লিন, অর্থাৎ আমাদের চারপাশ পরিষ্কার রাখুন। ইউজ মসকিউটো নেট হোয়াইল স্লিপিং, যখন ঘুমাতে যাব বা যখন ঘুমাবো তখন মশারি ব্যবহার করুন। এরপর দেখো এখানে দেওয়া আছে রিমুভ ডার্টি ওয়াটার ফ্রম টিউবস, ফ্লোয়ার্স, ফ্লোয়ার ভেস অ্যান্ড ওল্ড টায়ার্স, অর্থাৎ টিউব, তারপর হচ্ছে ফুলের টব এবং পুরোনো টায়ার থেকে নোংরা ও ময়লা পানি সরিয়ে ফেলুন। এরপর দেখো দেওয়া আছে ইউজ মসকিউটো রিপ্লেসমেন্ট রিপিলেন্ট লোশন, অর্থাৎ মশা তাড়ানোর যে লোশন পাওয়া যায় সেগুলো ব্যবহার করুন।
এটা ঐচ্ছিক, এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো। পরে দেখা যাবে যে আমরা এটা যে দিচ্ছি এটার কিন্তু অনেক ক্ষতিকর দিক আছে। যেহেতু আমরা জনগণকে সচেতন করতে যাচ্ছি, তাহলে আমরা কিন্তু পোস্টারের মধ্যে ক্ষতিকর কোনো প্রভাব আছে এরকম কিছু উল্লেখ করতে পারি না। এরপর দেখো দেওয়া আছে লাস্ট যেটা আছে এখানে, এখানে হচ্ছে ইফ ইউ ফিল ফিভার, কফ অ্যান্ড ওভার ব্রেথিং, কন্টাক্ট এ ডক্টর ফর টেস্ট। কি টেস্ট করবে? ডেঙ্গু ফিভার। টেস্ট ফর ডেঙ্গু ফিভার। অর্থাৎ যদি জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট অনুভব করেন, তবে ডাক্তারের সাথে যোগাযোগ করে দ্রুত ডেঙ্গু জ্বর পরীক্ষা করুন। এরপর হচ্ছে দেখো লাস্টে হচ্ছে ওই যে ঐচ্ছিক যে ফিনিশিং লাইনটা সেটা দেওয়া আছে, লেটস অল বি অ্যাওয়ার টুগেদার। আসুন আমরা সবাই মিলে সচেতন হই। এরপর সার্কুলেট বাই পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, অর্থাৎ জনস্বাস্থ্য এবং স্যানিটেশন বিভাগ থেকে সাধারণত ডেঙ্গু প্রতিরোধক পোস্টার গুলো ছাপানো হয়ে থাকে। তো আমাদের এখানে মোটামুটি 5 প্রকারের পোস্টার দেওয়া ছিল, তার মধ্যে আমরা একটা বাদ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ভাইরাল ডিজিজ সম্পর্কে, যে করোনা ভাইরাস সম্পর্কে যে আসছিল সেটা গত বছর, ওইটা আমরা বাদ দিয়ে দিয়ে কি করলাম, বাকি 4টা আমরা এখান থেকে শিখে নিলাম। এখন তোমরা কষ্ট করে একটু মুখস্থ করে নিবা সম্পূর্ণটা, তাহলে যদি পরীক্ষায় পোস্টার আছে আশা করছি এগুলোর মধ্য থেকেই তোমরা পোস্টার পেয়ে যাবা পরীক্ষায় লেখার জন্য। এখন এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা তোমরা জানাইতে পারো। যদি প্রশ্ন না থাকে ওকে লিখে দাও। আচ্ছা, প্রশ্ন নাই, তাহলে তোমাদের এই ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ক্লাসটা শেষে আমি তোমাদেরকে পোস্টারের যে পিডিএফ গুলো আছে এগুলো আমি স্ক্রিনশট করে তোমাদের গ্রুপে পোস্ট করে দেব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবা অথবা খাতায় নোট করে নিতে পারবা। গ্রামার ক্লাস আগামী দিন থেকে হবে, অর্থাৎ তোমাদের যে আমি রুটিনটা দিয়ে দিচ্ছি সেখানে একদিন হচ্ছে রিটেন পার্ট হবে আর একদিন গ্রামার পার্ট হবে। তবে একটু ব্যস্ততার কারণে গতকালকে তোমাদের গ্রামার পার্টের ক্লাস হবার কথা ছিল, সেটা নিতে পারি নাই। আগামী দিন অবশ্যই ক্লাস নেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তোমাদের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।